ভোলার খায়েরহাট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও উপদেষ্টা তোফায়েল আহমেদের গ্রামের বাড়ির কাছে দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলার বর্ডার এলাকায় ৩০ শয্যায় এই হাসপাতালটি পড়ে আছে। ডাক্তার, নার্স, টেকনোলজি ম্যান, আয়া, কর্মকর্তা কর্মচারীহীন ভূতের বাড়িতে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তোফায়েল আহমেদের ভাতিজা, ভাগ্নে ও স্বজনরা জলসাঘর হিসেবে ব্যবহার করত। দিনের বেলায় সেখানে বসত জুয়ার আসর। প্রতিদিন হাসপাতালে কোটি টাকার বিভিন্ন প্রকার মাদক কেনা বেচা চলত। কোনো ডাক্তার, নার্স থাকতে পারতেন না। রোগীরা হাসপাতালে গিয়ে ডাক্তার, নার্স না পেয়ে ভোগান্তিতে পড়তেন। কাগজ কলমে হাসপাতালটি চালু থাকলেও রোগীদের কার্যক্রম ছিল না। হাসপাতালের সকল প্রকারের অর্থ ভাগাভাগি করে নিতেন ভাতিজার সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন ও তার চাচাতো ফুফাতো ভাইয়েরা। হাসপাতাল এরিয়ায় গিয়ে জানা যায় ভোলা সদর, দৌলত খান, বোরহানউদ্দিন বর্ডার এলাকার লক্ষাধিক মানুষ জরুরি চিকিৎসা সেবা নিতেন। এখন সেই হাসপাতালটিতে মিলছে না তেমন চিকিৎসা সেবা, করা হয় না রোগী ভর্তি। ভোলা জেলার সিভিল সার্জন মনিরুল ইসলাম বলেন, এখানে আসলেই চিকিৎসকের সবগুলি পদ শূন্য। বোরহানউদ্দিন ও 4 ফ্যাশনের 2 জন মেডিকেল অফিসারের সংযুক্তিতে দিনের কয়েক ঘন্টার জন্য বহির্বিভাগে বসে দিচ্ছেন জ্বর ও ঠান্ডা সহ সামান্য রোগের চিকিৎসা। আমরা দৌলত খান থানাধীন এই খায়রাট বাজারে অবস্থিত 30 শয্যার হাসপাতাল। এই হাসপাতালে এসে দেখলাম 30 শয্যা হাসপাতালের এ হলো এক্সরে রুম। এক্সরে কোনো একজন কর্মরত এক্সরে প্যাথোলজি ম্যান এখানে পাওয়া যায়নি। এই রুমটা বন্ধই, তালা মারা। আপনি হাসপাতাল যে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টারে একটা লোক নেই, কর্মকর্তা নেই, কর্মচারীও নেই। এখানে ওষুধ দেওয়া হয় এই হাসপাতাল থেকে দুস্থদের মাঝে, সেখানে কোনো কর্মকর্তা নেই। এর পাশাপাশি আমি দেখাবো এই জরুরি বিভাগ 24 ঘন্টা একজন ডাক্তার বা টেকনোলজি এখানে থাকার কথা, সেবিকাও নেই, ডাক্তারও নেই, নেই কোনো রোগী। এই বিশাল হাসপাতাল মানে পরিত্যক্ত অবস্থায় জরুরি বিভাগ আজ পড়ে আছে। মেডিকেল অফিসার যিনি এই হাসপাতালটা পরিচালনা করবেন তালাবদ্ধ, এখানে কোনো ডাক্তার নেই। এই ডেন্টাল বিভাগটাও এইভাবে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। সমস্ত রুমগুলো তালাবদ্ধ পেয়েছি। নেই ডাক্তার, নেই রোগী, নেই প্যাথোলজি। যক্ষা বিভাগে এসে আমরা ইন্দোর কবিরাজ যিনি টেকনিশিয়ান হিসাবে আমরা ওনাকে পেয়েছি। ওনার থেকে আমরা কিছু জানতে চাইবো যে আপনাদের হাসপাতাল অবস্থা এমন কেন একটু মানে আপনাদের হাসপাতালে এসে মানে কোনো রোগী দেখতে পাচ্ছি না। দোতলায় গেলাম, বিভিন্ন কোনো ভর্তি নাই রোগী, একটা রোগীও নেই। এটা কতদিন ধরে এই অবস্থা একটু বলুন তো? গত 1 মাস তো হবেই বেশি। আওয়ামী লীগ পতন হওয়ার পরে এই যে কোনো ডাক্তার নেই, নার্স নেই, এই যে ইমার্জেন্সি বন্ধ, কোনো ডাক্তার দিকে এখন রুগী আসলে রুগীর অনেক ভোগান্তি হয়। ঠিক আছে, রুগী ভোগান্তি হয়, কোনো রুগীর চিকিৎসা হয় না। দৌলত খান উপজেলা আমাদের যে খায়রাট 30 বেডের হসপিটাল, এখানে আসলে আমাদের চিকিৎসকের পদ সবগুলোই শূন্য এবং নার্সের যে 13টা পদ, এখানে মাত্র 2 জন নার্স কর্মরত আছে। এটা একজন চিকিৎসক তত্ত্বাবধায়ক ছিল, তাদেরকে বদলি হওয়ার কারণে প্রশিক্ষণ শূন্য হয়ে যায়। এরপরে আমরা আমাদের ডিজিওবিসে এবং ডাটাবেসে জানানোর পরে তারা 2 জন চিকিৎসক, একজন বোরহানউদ্দিন থেকে এবং একজন সরকার থেকে সংযুক্তিতে দিয়েছে। সেটার মাধ্যমে আউটডোর চালু আছে এবং ইনডোরটা আসলে যেহেতু 2 জন সংযুক্ত আছে এবং মাত্র 2 জন নার্স, এটা এখনো চালু করার জন্য বলা হয়েছে, কিন্তু এটা শীঘ্রই চালু হবে। আর এখানে আসলে চিকিৎসক প্রদানের জন্য আমরা আবেদন কর্তৃপক্ষ জানাইছি, এখানে যদি আমাদের অন্য জেলা থেকে যদি চিকিৎসক প্রদান না দেয় বা তত্ত্বাবধান যদি না দেয়, তাহলে সেটা আসলে আমাদের জন্য গুণগত সেবা দেওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে। এখানে ডাক্তার থাকার সত্ত্বেও একজন ডাক্তার হাসপাতালে পাওয়া যায়নি। এখানে জরুরি বিভাগে টেকনোলজিশিয়ান থাকার কথা, সেখানে নেই। টিকিট কাউন্টারে কোনো লোক নেই। আর সেবিকাও আমরা পাচ্ছি না, কোনো সেবিকা নেই। হাসপাতালটা পুরো ভূতের বাড়ি, আর সব তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এই হাসপাতাল যাতে সুন্দরভাবে চলতে পারে সেদিকে নজর দেওয়ার জন্য জনগণের দাবি এই হাসপাতালকে যেন চাঞ্চল্য করে তাড়াতাড়ি জনস্বাস্থ্যে এটাকে প্রাণচঞ্চল করে ফিরে আনে, এই শুভকামনা রেখে আমি বিদায় নিচ্ছি খায়রাট হাসপাতাল থেকে।